মাঝপথে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, যে ট্যাগলাইনটা দেখছেন 100% এই ঘটনা ঘটার অপেক্ষায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা হয়, দল অংশগ্রহণ করে, ক্রিকেটাররা খেলেন, বড় বড় উচ্চ মাঝারি ছোট আকারের নানা বুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছ থেকে আমরা পাই। কারণ ক্রিকেটাররা নাকি হচ্ছে আর্থিকভাবে সলভেন্ট হওয়ার চেষ্টা করেন বা হন বিপিএল থেকে। সেই ক্রিকেটাররা, রাজশাহীর ব্যাপারটা তো এক্সপোজড, আর অনেক দলের ক্রিকেটাররা এখন পর্যন্ত পারিশ্রমিক ঠিকঠাক ভাবে পান নাই। রাজশাহীর এই মুহূর্তের যে সিচুয়েশন, আমার কাছে যে তথ্য রয়েছে তাতে বিপিএল এর এবারের আসর মাঝপথে বন্ধ হবার ডিসিশন ঘোষণা আসতেই পারে। কারণ এই দলের ক্রিকেটাররা দে আর নট মোর ইন্টারেস্টেড টু প্লে ফর দেয়ার ফ্র্যাঞ্চাইজি। যে ঘটনা ঘটেছে এটা অভাবনীয়, অবিস্মরণীয়। স্বামী বিদেশ, আমরা বলি না গৃহবধূ কি করবে, সে খুব অসহায় হয়ে যায়। রাজশাহীর ক্ষেত্রে যেন সেই ঘটনা ঘটেছে। ম্যানেজমেন্টের একজনের সাথে আমার কথা হচ্ছিল যে টাকাটা দেননি কেন ভাই? তার উত্তর, সেই দলের মূল মালিক যিনি, তিনি বিদেশে আছেন, বল লেগেছিল তার খুব কাছের কাউকে, এবং সেই ট্রিটমেন্ট করাতে গিয়ে বিদেশে যাবার কারণে চেক বাউন্স করছে। আসর শুরু হবার আগেই তো ক্রিকেটারদের টাকা পাবার কথা। বল লেগেছিল কি আসর শুরুর আগেই? খেলা শুরুর আগেই বল লেগে গেল। আবার যখন আপনি একটা ফ্র্যাঞ্চাইজি চালাবেন, যখন একটা কনসোর্টিয়াম গঠন করবেন, সেখানে কি সিগনেটরি একজনই? যিনি বিদেশে অবস্থান করছেন তার কি হোয়াটসঅ্যাপ নেই? ম্যানেজমেন্ট আঙুল চুষছে। আমরা বলি না যে সে আসলে ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, অনেককে আসলে বোঝানোর জন্য বলি। বিশ্বাস করুন, আমরা আসলে যাদেরকে ট্রেডিশনালি ফকির বলি, যারা ভিক্ষা করে, যারা বসুন্ধরা সিটির সামনে, মিরপুর স্টেডিয়ামের সামনে ভিক্ষা করে, কিংবা ওই ফ্র্যাঞ্চাইজি ওনারের গাড়ির সামনে ভিক্ষা করে, তারা ওই ভিক্ষার টাকা দিয়ে তার যে প্রিয় জিনিসটা কেনে। ভিক্ষা থেকে অর্জিত অর্থটা ব্যয় করে, ফ্রি ফ্রি কারো কাছ থেকে দৈনন্দিন জীবন বাঁচানোর জন্য যা যা প্রয়োজন তা কেনে না। রাজশাহীর অবস্থা, রাজশাহীর মালিকের অবস্থা ওই ভিক্ষুকদের থেকেও খারাপ। ন্যাশনাল হিরোদের আপনারা খেলাচ্ছেন আপনাদের দলে। আপনাদের 6টা ম্যাচ শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত পারিশ্রমিকের টাকা তো অনেক পরের হিসাব। টিএডি এর টাকা, পার ডে যে অ্যালাউন্সটা দেওয়া হয়, সেই টাকাটাও পায়নি ক্রিকেটাররা। তাসকিন আহমেদ সেই দলে, আমার ভাই তাসকিন। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন? উইজডেনের লাস্ট ইয়ারের যে সেরা একাদশটা তৈরি করা হয়েছে, যেটা আসলে বিশ্বব্যাপী নন্দিত হচ্ছে, তারকা ক্রিকেটার কারা সেখানটায় জায়গা পেয়েছেন সেই হিসাব নিকাশ চলছে। আমরা গর্বে বুক ফোলাচ্ছি। তাসকিন সেই উইজডেনের সেরা টিমের সদস্য। তাসকিন আহমেদ ন্যাশনাল টিমের এমন একজন সদস্য এবং বিপিএল এর এমন একজন মেম্বার বা ক্রিকেটার যেখানটা বেস্ট বোলিং ফিগারটা তার। ওয়ার্ল্ড সার্কিটের স্বীকৃত টি20-তে 3rd বেস্ট বোলিং ফিগার তার। অ্যান্ড দিস বিপিএল এ এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার। ভাবতে পারেন এই তাসকিন আহমেদের মতো অন্য যারা রয়েছেন একটা কানাকড়ি পায় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 2 নাম্বারদেরকে, এরকম রিল্যাক্টেন্ট ফ্র্যাঞ্চাইজি গুলোকে আসলে এখানটায় প্রমোট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। ক্রিকেটাররা টাকা পাচ্ছেন না, তারা স্ট্রাইকে গেলেন, এবং সেই স্ট্রাইকে গিয়ে তারা অনুশীলনে নামছেন না। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নির্লজ্জের মতো মিথ্যাচার করে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানিয়ে দেয় রেস্ট ডে দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে। ফাজলামির একটা সীমা থাকে, ফাজলামি এমন একটা পর্যায়ে চলে গেছে যেন ফাজলামি লজ্জা পাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যি কথা, ফকিরের হাতে যদি দল তুলে যেত না, তারাও হয়তো চেষ্টা করত ভিক্ষা করে হলেও টাকাটা আর্ন করে যারা তার হয়ে, তার দলের হয়ে খেলছে, অন্তত তাদেরকে দেওয়ার জন্য। একটা টুর্নামেন্টের অর্ধেক শেষ হয়ে গেছে, ক্রিকেটাররা বিনা টাকায় খেলছেন। টিএডি এর টাকাটা আপনারা ভাবতে পারেন, মানে ডে অ্যালাউন্স, এই ডে অ্যালাউন্সের টাকার মধ্যে হয়তো বাইরে গিয়ে একজন ক্রিকেটার কিছু খাবে, ব্রেকফাস্টও হচ্ছে দেয়াই থাকে হোটেলের সাথে কমপ্লিমেন্টারি, লাঞ্চটা হয়তো বাইরে গিয়ে করবে। এখন পর্যন্ত নিজের পকেটের টাকা খরচ করে রাজশাহীর ক্রিকেটাররা রাজশাহীর হয়ে খেলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, আপনাদের মধ্যে দুজনের মধ্যেই অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেছে। সবকিছু আমি বাদ দিলাম, এই ব্যাপারগুলোতে আপনারা কি আপনাদের দৃষ্টি নিবন্ধ করেছেন? একজন বিপিএল এর টপ লেভেলের সর্বোচ্চ দায়িত্বে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, আরেকজন সদস্য সচিব, আপনাদের মতো দুজন ক্যারেক্টার থাকতে এই ঘটনা ঘটবে কেন? রেডিসন নিয়ে আলোচনা হচ্ছে, যেই হোটেলে রাখা হয়েছে,
আমার সহকর্মীদের জন্য এটা একটা দারুণ রিপোর্টের পার্ট হতে পারে যে সেখানটার ভাড়াটা তারা এখন পর্যন্ত দিয়েছে কিনা। রেডিসন হোটেল চট্টগ্রামের সবচেয়ে অভিজাত হোটেলে রাখা হয়েছে ফকিরের বেশে আমার জাতীয় তারকাদেরকে, তাসকিন বিজয়দেরকে। আমি সত্যি লজ্জিত, আমি বিব্রত। এতদিন ক্রিকেট কাভার করি, 6 ম্যাচ হয়ে গেছে, ক্রিকেটাররা স্ট্রাইক করছে এবং বিপিএল মাঝপথে বন্ধ হবার অপেক্ষায়। রাজশাহী যে 6টা ম্যাচ রয়েছে, তারা যদি স্ট্রাইক করে ফাইনালি না খেলার ডিসিশন নেন ক্রিকেটাররা, তাহলে এই 6টা ম্যাচের প্রতিপক্ষ তো 6টা দল, হয়তো সেই দলগুলো কি ওয়াক ওভার পেয়ে চলে যাবে? অটোমেটিক পয়েন্টস দিয়ে দেওয়া হবে? কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এই ঘটনা কি কখনো ঘটেছে? ঘটে নাই। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন? কোচিং স্টাফের সদস্যদের নাকি টাকা দেওয়া হয়েছে এবং বিদেশিদের নাকি দেওয়া হয়েছে। কোন মানের বিদেশি রাজশাহী নিয়ে এসেছে? একজন কামিন্সকে নিয়ে এসেছে, তার নামের সামনে কি যেন একটা রয়েছে। বাংলাদেশের মানুষ সবাই অনেক বেশি আশাবাদী হয়েছে যে প্যাট কামিন্স মানে বিপিএল এ খেলতে আসছে। যেই কামিন্সকে নিয়ে আসা হয়েছে, নামের অংশ সিরিয়াসলি আমি ভুলে গেছি, সেই কামিন্স তার সবশেষ ম্যাচ যেটা খেলেছেন সেটাও 5 ইয়ার্স আগে, 5 বছর আগে সবশেষ স্বীকৃত টি20 খেলেছেন। এবং সেই সময়টায় যে ছোট বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, ও স্কুলে যাওয়া নার্স শুরু করেছে, প্লে পার হয়ে নার্সারিতেও ভর্তি হয়ে গেছে। 5 পার হলে নার্সারিতে এখন কেউ নেয় না। আমার মেয়ে আসলে নার্সারিতে পড়ে, এই কারণে এই রুলসটা মোটামুটি জানি। বিদেশি ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হচ্ছে। এমন একটা দল যে দলের বিপক্ষে অপর দল 254-55 রান করে ফেলতেছে। এমন একটা দল যারা হচ্ছে সাহেবী ভাব নিয়ে, শাহেনশাহী ভাব নিয়ে রেডিসনের মতো 5 তারকা হোটেলে টিম রাখে, এমন একটা মানে আম্বানি কিংবা হচ্ছে টাটা বিড়লাদের আচরণ করছে। ক্রিকেটাররা টাকা পায় না। বাংলাদেশের ক্রিকেটে এই এক বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে। আবু সাইদ কর্নার করা হয়েছে, মীর মুগ্ধর নামে পানির কর্নার করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিপিএল এর সাথে জড়িত, বাংলাদেশের সরকারের এখন প্রধান উপদেষ্টা। এবং তিনি কিসের সাথে সাথে জড়িত একবার চিন্তা করে দেখেন। তিনি প্যারিস অলিম্পিকের মতো গ্লোবাল সিগনিফিক্যান্ট ইভেন্টস এর সাথে জড়িত, সেই তিনি আগ্রহী হয়ে বিপিএল এর সাথে জড়িত হয়েছেন, আমাদের দেশের টুর্নামেন্ট। এবং জড়িত হবার পর এই এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি। রাস্তা থেকে ধরে ধরে এনে যারে তারে দল দিলে এই অবস্থাই হবে। ক্রিকেটারদের পাওয়ার কথা ছিল আসর শুরুর আগেই 25%, সেই টাকা তো পায় নাই। আসর মিডল হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা পায়নি, চেক বাউন্স করে। এবং ইন্টারেস্টিং পার্ট কি জানেন? ওই যে বললাম স্বামী বিদেশ, মালিক বিদেশ, এবং বিদেশে থাকার কারণে নাকি ব্যাংক কর্মকর্তারা ফোন দিয়ে যাচাই করতে পারছে না যে এই চেকটা উনি সাইন করছে কিনা। ধরুন তাসকিনের চেক, তাসকিন কোন একটা ব্যাংকে দিয়েছে, তাসকিন কি নকল চেক দিবে ভাই? ও কি মাইন্ডসেট সাইন নকল করে ওই চেক দিবে? অদ্ভুত চুক্তি না? অদ্ভুত বিপিএল। আর বিপিএল এভাবেই চলছে, এভাবেই চলবে। মাঝপথে এই আসরটা যদি আসলে বন্ধ হয়ে যায়, আমার কাছে মনে হয় যে ড্রামা কিছুটা কমে যাবে। শেষ পর্যন্ত তাই কি হবে দেখার বিষয়। যাদেরকে আমি ফকির বলেছি, যে মানুষগুলো আসলে দরিদ্র, যারা পথে প্রান্তরে ভিক্ষা করে, তাদের প্রতি আমার বা আমাদের সেই রেসপেক্টটা আছে। চেষ্টা করে ভিক্ষা করে হলেও আসলে যে চালটা ডালটা কেনে না, দোকানদারকে যেন সেই পাওনাটা দিতে পারে। আমার ক্রিকেটারদের শ্রমের ফসল ঘাম শুকিয়ে জলীয় বাষ্প হয়ে আকাশে যায়, পরের বর্ষাকালে আবারও বৃষ্টি হয়ে নামার অপেক্ষায় থাকে, কিন্তু তারা টাকা পান না। সবাই ভালো থাকবেন।